৯৬ বা ২০১০-এ শেয়ার বাজারে বড় দুই ধসে জড়িত সরকার ঘনিষ্ঠদের কিছুই করা যায়নি। কেবল ইব্রাহিম খালেদের প্রতিবেদন নিয়ে ঢাকঢোল পেটানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজার কারসাজিতে লিপ্তদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া যায়, এজন্য পরিকল্পিতভাবে ঠিক মতো মামলাও করা হয়নি। শেয়ার বাজার নিয়ে গোলাম মঈনুল্লাহ আহসানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। সালে শেয়ার বাজার ধসের পর এর কারণ এতে জড়িতদের ধরতে 2011 সালে ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠন হয় তদন্ত কমিটি। আলোচিত সেই কমিটি ওই বছরই প্রতিবেদন প্রকাশ করে। এতে শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। বিনিয়োগকারীদের এমন প্রত্যাশার পারদ উপরে থাকলেও শেষ পর্যন্ত কিছুই হয়নি। বাংলাদেশের ইতিহাসের ভিতরে দেখেন, যখনই বড় বড় আপনার বিনিয়োগ হয়েছে, পুঁজিবাজার উত্তেজিত হয়েছে, তেজি হয়েছে, পরবর্তীতে এটা পড়ে গেছে এবং তার ফলে এর পিছনে যেই সমস্ত দুর্নীতি ছিল তার কোনোটারই কিন্তু বিচার হয়নি। এবং এটা বিচার না হওয়ার একটা বড় কারণ হলো এর কেসগুলো ঠিকমতো করা হয়নি। আপনারা যদি ইব্রাহিম খালেদের রিপোর্ট পড়েন বা তারও আগে যদি প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরীর রিপোর্ট পড়েন, তাহলে আপনারা দেখবেন যে এইটা মানে দূরভিসন্ধিমূলকভাবেও অনেক সময় এই কেসগুলো ঠিকমতো করা হয়নি, তার তদবির করা হয়নি। প্রতিবেদনে 25 দফা সুপারিশের পাশাপাশি কারসাজির হোতাদের মধ্যে তখনকার সরকারের মন্ত্রী আহমদ মুস্তফা কামাল ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নাম ছিল। সরকারের দায়িত্বশীলদের নাম থাকায় হোতাদের ছাড় দেওয়া হয় বলেই মনে করেন ডক্টর দেবপ্রিয়। এই কেসটা করা হয়েছে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্বলভাবে করা হয়েছে এবং যারা প্রকৃত দোষী তাদের দিকে দিক নির্দেশ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত বা আইনি ভিত্তি অনেক দুর্বল ছিল। এইটা এমনি হয়নি। এটা একটা হয়েছে যে এটার উপরে রাজনৈতিক প্রভাব ছিল, যার ফলে এরকমভাবে কেসটাকে নিবন্ধন করা হয়েছে। আর অপর দিকে যে সমস্ত আইনজ্ঞ দিয়ে এই কেসগুলো করা হয়েছিল তারা যথেষ্ট দক্ষ ছিল না ওই মোকাবেলা করার জন্য প্রতিপক্ষকে। শেয়ারবাজার ধসের পেছনে বাংলাদেশ ব্যাংকের ভুল নীতি অন্যতম দায়ী হলেও ইব্রাহিম খালেদের প্রতিবেদনে তা আনা হয়নি বলছেন বিশ্লেষকরা। হঠাৎ করে বলা হলো যে আর বাইরে আর যাওয়া যাবে না, তখনই সেলিংটা শুরু হয়ে গেল। এই যখন এত দূর যাওয়া যাবে না, সেলিং শুরু হইলো, এই তাহলে বাই করবে কে? যখন সেলিংটা শুরু হয়ে গেল, এক্সপোজারের ভিতরে আসতে হবে। এটাও যেমন গ্র্যাজুয়ালি করতে পারতো বা হওয়া উচিত ছিল, যাতে মার্কেটটা ডিসরাপ্ট না হয়। জবাবদিহির বাইরে রেখে অতীতে শেয়ার বাজারকে লুটের সহজ ক্ষেত্র করে রাখা হয়েছিল বলে মত বিশ্লেষকদের। গোলাম মঈনুল্লাহ আহসান, বাংলা ভিশন, ঢাকা।